নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি টেস্টি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি। এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য না তো প্রয়োজন পড়বে আটা, না প্রয়োজন পড়বে ময়দা, আর না তো দরকার পড়বে সুজির। খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হবে। এই টিফিনগুলো এতটাই টেস্টি তৈরি হয় যা একটা খাওয়া কিন্তু খুবই মুশকিল। যত খাবেন ততই খেতে মন চাইবে। আশা করছি আজকের এই টিফিন রেসিপিটা আপনাদেরও পছন্দ হবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি এক বাটি মিডিয়াম সাইজের সাবুদানা। সবার প্রথমে সাবুদানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে সাবুগুলোকে একটু রোস্ট করে নেব। যখন দেখবেন যে সাবুদানাগুলো একটু সাদা সাদা হয়ে এসেছে আর একটু ফুটতে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এরপর সাবুদানাগুলোকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। এই সময় একদম চটজলদিভাবে বানিয়ে নেব একটা সাদা আলুর তরকারি। প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন ফোড়নের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা বানিয়ে নিতে খুব বেশি কিন্তু সময়েরও প্রয়োজন পড়বে না। প্রথমেই আগে তেলের মধ্যে আলুগুলোকে কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দেওয়ার পরেও আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা বানিয়ে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। প্রায় 2 থেকে 3 বারের মতো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, কষে নিতে নিতে আর ঢাকনা দেওয়ার কারণে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জলটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। প্রায় 4-5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ তরকারি, দিয়ে দিলাম অল্প একটু চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি আর একটা চেরা কাঁচা লঙ্কা। কাসুরি মেথি পরিবর্তে আপনারা এখানে কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। সবকিছুকে মিশিয়ে নিলেই তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। আর এইদিকে সাবুদানাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নেওয়া সাবুদানাগুলোকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। একদম মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর একটু মিহি করেই কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পাউডার দিয়ে কিন্তু লুচিগুলোকে বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি একটু চালনির সাহায্যে এই সাবুর পাউডারটাকে এইভাবে একটু চেলে নেব। এতে করে কোনো যদি বড় দানা থাকে সেগুলো আলাদা হয়ে যাবে আর একটা মিহি পাউডার কিন্তু পাওয়া যাবে। আর এই মিহি পাউডার দিয়ে লুচিগুলো বানালে দেখবেন খুব সুন্দর কিন্তু তৈরিও হবে। তো দেখুন এইভাবে একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এর মধ্যে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া একটা বড় সাইজের আলু। আলুটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। আলুটা দিলে লুচিগুলোর টেস্টও খুব ভালো আসবে আর আলুটা এখানে বাইন্ডিংয়েরও কাজ করবে। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে আলুগুলোকে দিয়ে দেব। এইভাবে গ্রেট করে নিলে দেখবেন আলুগুলোর মধ্যে কোনো রকম কিন্তু দলা অংশ থাকবে না আর লুচিগুলো বেলার সময় লুচিগুলো কিন্তু ফেটেও যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু চিনি। প্রথমে আগে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। এরপর এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। খুব বেশি ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না আর একটু একটু করে জল দিয়ে একটু বেশ নরম করে একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। ডোটা একদমই রেডি হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই ডো থেকে এক এক করে এরপর লুচিগুলোকে বানিয়ে নেব। তার আগে অবশ্যই কিন্তু চাকি এবং বেলনিটার মধ্যে ভালো করে একটু তেল লাগিয়ে নেবেন। ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে আলতো হাতে এইভাবে লুচিগুলোকে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, তাহলে তুলে নিতে কিন্তু একটু অসুবিধে হবে। এইভাবে একটু মোটা করে এই চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি।
যেহেতু সাবু দেওয়া আছে তাই সাইডগুলো কিন্তু একই রকম হবে না। একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নেব, তাহলে লুচিগুলো একই সাইজেরও তৈরি হবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন, একটা লুচি কিন্তু তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আরও কয়েকটা লুচি বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরেই কিন্তু আপনাদের পরিবারে পৌঁছে যাব। আর যদি মনে হয় যে এই লুচিগুলো উঠিয়ে নিতে অসুবিধে হচ্ছে, এইভাবে একটা ছুরির সাহায্যেও আপনারা কিন্তু উঠিয়ে নিতে পারেন। বেশ কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি, এরপর এইগুলোকে ভেজে নেব। তেলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করে নেওয়ার জন্য। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। এরপর লুচিগুলোকে বেশ একটু উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবেন না। এই সাবুর লুচিগুলো একটু বেশ সাদা সাদা দেখতেই বেশি ভালো লাগে। একটা লুচি কিন্তু ভাজা হয়ে গেল। একই রকমভাবে সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। একই রকম আটা কিংবা ময়দা দিয়ে লুচি বানিয়ে খেতে ইচ্ছে না করলে এইভাবে সাবু দিয়ে আপনারা লুচি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই টেস্টি তৈরি হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই লুচিগুলো কিন্তু ততটাই নরম থাকে। যে কোনো পুজো পার্বণ বা ব্রতের দিনেও কিন্তু আপনারা এইভাবে সাবু দিয়ে লুচি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সাবু দিয়ে তৈরি লুচির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা একটু ভালো লাগে, একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। তৈরি করে রাখা সাদা আলুর তরকারির সাথে আজকের এই সাবু লুচিগুলোকে পরিবেশন করেছি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত কতটা সুন্দর ভাজা হয়েছে, আর লুচিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। সাদা আলুর তরকারির সাথে এই লুচিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।